পিঙ্ক বাবেল। এটা ডুয়ার্ফ নেচারের ভ্যারাইটি। হ্যাঁ, ম্যাজিক আইসক্রিম। ম্যাজিক আইসক্রিম। হ্যাঁ, দেখুন কি সুন্দর পাতা, যদি ফুল নাও থাকে তাও কিন্তু মানে গাছটা অনবদ্য লাগে। এর দাম রয়েছে আচ্ছা মাত্র। দাদা, এখানে যে বোগনভেলিয়া দেখতে পাচ্ছি, হ্যাঁ, এখানে তো দেখতে পাচ্ছি প্রত্যেকটা সম্ভবত গ্রাফটেড মনে হয়। একদমই তাই। আমাদের এটা হচ্ছে গ্রাফটিং এর সেকেন্ডারি স্টেজ। আমাদের আইসিইউ থেকে বের করার পর গাছগুলো এখানে রাখা হয়। এখানে রাখা হয়? হ্যাঁ, আচ্ছা। বাট এটা কিন্তু সেলিং এর জন্য নয়। আচ্ছা। এই অবস্থায় গাছটা 1 মাস থাকবে, হুম। দেন এখান থেকে তারপর আমরা নেক্সট শেডে শিফট করব, ওখান থেকে গাছটা কিন্তু সেল হবে। আচ্ছা, এখানে কি 1 মাস থাকছে পুরো? হ্যাঁ, তাতে আচ্ছা। কি হয়, গাছটা আরো বেশি স্টেবল হবে। তারপর আচ্ছা। আমাদের সমস্ত গাছের এজ নিয়ার অ্যাবাউট 2.5 থেকে 3 মাস। আচ্ছা। এবং ব্যাপারটা কি হয়, সব গাছের গ্রোথ তো সমান হয় না, না। ভ্যারাইটির উপর ডিপেন্ড করে। এক একটা ভ্যারাইটির গ্রোথ এক এক রকম হয়। এখন মানে যেটা এখানে যাচ্ছে সব এগুলো সেলিং? হ্যাঁ, এগুলো সব সেল। এগুলো মানে ওখান থেকে 1 মাস পরে এখানে নিয়ে আসা হয়? হ্যাঁ হ্যাঁ হ্ঁ। আচ্ছা। যেমন ধরুন আপনাদের একটা ভালো ভ্যারাইটি দেখাচ্ছি। আচ্ছা, দেখানোর আগে আমি একটা কথা বলি। আমি এই যে এত গাছ দেখতে পাচ্ছি এবং বুঝতে পারছি প্রত্যেকটা বেড আলাদা রয়েছে। একদমই আলাদা। মোটামুটি গ্রাফটিং এর মধ্যে আপনার কতগুলো ভ্যারাইটি রয়েছে? আমাদের গ্রাফটিং এর ভিতর রয়েছে নিয়ার অ্যাবাউট 150 আশেপাশে। 150 রয়েছে। 150 আশেপাশে এই মুহূর্তে সেলিং এর জন্য। আচ্ছা, এবার আরো একটা কথা বলি। হ্যাঁ, আমি জানি যে আপনাদের এখানে মানে একদম নতুন নতুন ভ্যারাইটি, যেগুলো সচরাচর অন্যান্য কোন সাথে পাওয়া যায় না, হ্যাঁ, এমন আপনাদের কাছে পাওয়া যায়। অবশ্যই অবশ্যই। সেই রকম কতগুলো ভ্যারাইটি থাকতে পারে একদম নতুন? একদম নতুন সেরকম আমরা মোটামুটি 20-25টা হবে। 20টা হবে। কিন্তু ব্যাপারটা কি হয়, ওই ভ্যারাইটি গুলো যেহেতু একদমই নতুন, সেখানে কিন্তু দামও খানিকটা অনেক বেশি হবে। হ্যাঁ, নতুন তো দাম তো অবশ্যই বেশি থাকে। হ্যাঁ, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু ওই নতুন ভ্যারাইটি আমরা কিন্তু কোনো মানে মানে কাস্টমারদেরকে আমরা নিতে বলি না। ওটা বেসিক্যালি যারা নার্সারিম্যান তারাই নিয়ে থাকে। আচ্ছা। কারণ যত বেশি প্রোডাকশন মাদারের জন্য করে। একদমই তাই। যত আচ্ছা। বেশি প্রোডাকশন হবে দাম তত আস্তে আস্তে কমবে। ধরুন একটা গাছের দাম আজকের দিনে দাঁড়িয়ে ধরুন 3000 টাকা দাম রয়েছে। আচ্ছা। ওটা কিন্তু আপনার আজ থেকে 6 মাস পরে ওই গাছটা মোটামুটি 1500 বা 1200-তে চলে আসবে। তো সেখানেই ব্যাপারটা আরো 6 মাস পরে গিয়ে ওটা 800 বা 600-তে চলে আসবে। তো এইভাবেই যে একবারে খুব হাই প্রাইস রেঞ্জে গাছ কেনার কোনো মানে হয় না। যারা শখে গাছ করছেন সবার তো একটা বাজেট থাকে। অবশ্যই আপনাদের বাজেট বুঝিয়ে দরকার হলে ওয়েট করুন, দাম বেশি লাগলে দাম অবশ্যই কমবে। হতে পারে সেটা 6 মাস পরে, হতে পারে সেটা 1 বছরের পরে, দাম কমবে। এটা তাহলে আমরা কোন কাজে শুরু করবো আজকে? আমরা এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার গোল্ডেন জায়ান্ট। মানে এর পাতাই তো অপরূপ সুন্দর। যদি একদমই তাই। এটা একটা নতুন মানে নতুন না ঠিক, গত 1.5 বছর হলো ইন্ডিয়াতে এসেছে। এবং পাতাগুলো একটু মোটা টাইপের হয়, একটু মোটা আছে, একটু গ্লোজি টাইপের একটা ব্যাপার থাকে। এবং এর ফুলটা হয় একটু বড়। জায়ান্ট কথাটা বলা হচ্ছে কারণ এর ফুলটা সাইজটা বড় হয়। আচ্ছা। এবং এটা পার্পল কালারের উপর ফুলটা আসে এবং বছরে 2 থেকে 3 বার ফুল দিয়ে থাকে। আচ্ছা। তারপরে আমি দেখাচ্ছি পাশে রয়েছে বাটার কাপ। দেখুন বাটার কাপ, মানে এটা একটা আলোচিত ফুল। বাটার কাপ সবার কাছে কম বেশি আছে। এবার আপনারা যারা একদম নতুন তারা এই বাটার কাপ, চিলি এই সমস্ত গুলো খোঁজে আর কি। মানে যেহেতু আলোচনায় রয়েছে। এবার ধরুন আমি আপনাকে একটা গাছ দেখাচ্ছি, সেটা হচ্ছে এই গাছটা। দেখুন এটা তো একটাই ব্রাঞ্চ। আমাকে অনেকে বলে যে দাদা একটা ব্রাঞ্চ এটা একটু বুশি হবে না। এখন ব্যাপারটা কি, এটা যদি আমি পিঞ্চ করে দিই 15 দিনে কিন্তু আরেকটা সেকেন্ড ব্রাঞ্চ ডেভেলপ করে যাবে। সেকেন্ড ব্রাঞ্চটা 15 দিনে আমার ডেভেলপ করবে। কিন্তু ব্যাপারটা কি হয়, এই যে দেখুন এটা সেকেন্ড ব্রাঞ্চটা অলরেডি রয়েছে, বাট দেখা গেল কি এটা যখন আরো বড় হয়ে যাবে এটা কিন্তু প্যাকিং করাটা খুব সমস্যা হয়ে যাবে। ওই জন্য আপনারা করেন না। সেই জন্য আমাদের কি হয়, আমরা পিঞ্চিংটা কম করি। কারণ আপনারা বলি যে আপনারা পাওয়ার পরে একটু পিঞ্চিং করবেন, বা আমরা প্যাকিং এর সময় অনেক সময় করতে হয়, সাইজে ছোট বড় করতে হয়। আচ্ছা। তো সেক্ষেত্রে মোটামুটি আমরা তো এটুকু বলতে পারি, গাছের ডগাটা পিঞ্চিং করলে 1 মাসের ভিতর মাল্টিপল ব্রাঞ্চ পাবেন। সেক্ষেত্রে আপনার মিনিমাম 2 থেকে 4টে ব্রাঞ্চ পেয়েই যাবে। আচ্ছা। একটু সময় দিতে হবে, একটু ধৈর্য ধরুন, গাছ অবশ্যই ভালো পাবে। আচ্ছা দাদা, এর দাম কি থাকছে দাদা? এটা হচ্ছে 195। আচ্ছা, মহারানী আর আদান্না দেখাবেন তো? এখন তো এই দুটো ট্রেন্ডিং রয়েছে। হ্যাঁ, আপনি দেখাচ্ছি আপনাদেরকে। যেমন ধরুন আপনার একটু আগে যেটা হচ্ছে অর্জুনা ফুলটা দেখে নিন, অসাধারণ কালার। হ্যাঁ, এটা হচ্ছে কিন্তু আদারনা, এটা আদারনা ফুলটা। এটা আদারনা? হ্যাঁ। আচ্ছা। আর আদারনা উপাসকা ফুল রয়েছে, আমি দেখাচ্ছি। হ্যাঁ, এখন যেটা দেখছেন এটা হচ্ছে আদারনা। দেখুন ফুলটা কত ভাইব্রেন্ট কালারের হয়, বাই কালারের ফুলটা আসে, খুবই সুন্দর ভ্যারাইটি। দেন আপনার একটা ভালো ভ্যারাইটি দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার পিঙ্ক বাবেল। এটা ডুয়ার্ফ নেচারের ভ্যারাইটি। হ্যাঁ, এবং অসাধারণ ফুল হয় এবং এটাও সঙ্গে রাখতে পারে। আচ্ছা, আবার এই ভ্যারাইটি দেখতে পাচ্ছি তো সব গাছেই বেশ অনেকগুলো করে ডাল রয়েছে। এটা বুশি ভ্যারাইটি। আচ্ছা। এটা নিজে থেকেই বুশি হতে থাকে, নিজে করতে হয় না। আচ্ছা। আর একটা ভালো ভ্যারাইটি দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো। এইটা? হ্যাঁ, যেটা গোল্ডেন কালারের রয়েছে, গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো। এটাও নিজে থেকেই বুশি হয়, টেবিল শেপে এটা ছড়ায়, হাইটে পারে কম। আচ্ছা। তারপরে আসুন আমি আরো গাছ দেখাচ্ছি। মিড রেঞ্জ সেগমেন্টে একটা ভালো ভ্যারাইটি হচ্ছে এটা ভিএন রোজ। যারা মনে করেন একটু আনকমন ভ্যারাইটি মানে নিতে চান, যারা মনে করেন একটু মিড রেঞ্জ সেগমেন্টে নেবেন, তাদের জন্য এটা খুব ভালো ভ্যারাইটি। তার আগেটা রয়েছে ফক্সটেল ইয়েলো। এইটা ফক্সটেল ইয়েলো আমাদের কিছু রুটেরও আছে, কিছু গ্রাফটেডও রয়েছে। হ্যাঁ, এটাও দাম হচ্ছে মাত্র 195। তার ভিএন রোজের দাম খানিকটা বেশি। আর এটা গুটির দাম কত? এটা হচ্ছে 195।
না গুড়ির দামটা এটা তো রুটির দামও সেম একই দাম রয়েছে। আচ্ছা, তারপরে আপনাদের এখানে রয়েছে যারা একটু আনকমন চায় তাদের জন্য রয়েছে এটা হচ্ছে গোল্ডেন হাওয়াইয়ান ভায়োলেট। এটা আনকমন ভ্যারাইটি। দেখুন এটা কিছু কিছু পাতা দেখুন গোল্ডেন এসছে, ওই চলে এই যেগুলো আপনার সানলাইটে বেশি পাচ্ছে ওটাই গোল্ডেন হবে, আচ্ছা যেগুলো সানলাইট কম পাবে ওটা কিন্তু নর্মাল। এগুলো ভেগের মতো হয়ে যাচ্ছে। আচ্ছা তো এটা ভালো ভ্যারাইটি, কিন্তু এটা অনেকটা কস্টলি ভ্যারাইটি, আচ্ছা নতুন এসছে, যা মোটামুটি 1500 আশেপাশে দাম পড়ে। আচ্ছা এবং আমি সব রকমই দেখাচ্ছি যাতে আপনাদেরকে বুঝতে সুবিধা হয়। যেমন ধরুন এখানে আরেকটা ভালো ভ্যারাইটি দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার মুনলাইট জুয়েল। এটা হচ্ছে মুনলাইট জুয়েল, এর দাম হচ্ছে মাত্র 225, 225 টাকা। এটাও সংগ্রহে রাখার মতো ভ্যারাইটি। এটা দেখুন, এটা দেখুন। এখন যেটা দেখছেন বন্ধুরা, এটা হচ্ছে আপনার ম্যাজিক আইসক্রিম। ম্যাজিক আইসক্রিম, হ্যাঁ দেখুন কি সুন্দর পাতা, যদি ফুল নাও থাকে তাও কিন্তু মানে গাছটা অনবদ্য লাগে। এর দাম রয়েছে মাত্র 195। আচ্ছা মোনালিসা গ্রুপে অনেকগুলো ভ্যারাইটি রয়েছে, যেমন মোনালিসা রেড রয়েছে, মোনালিসা ইয়েলো, মোনালিসা অরেঞ্জ, মোনালিসা পিচ। এখন যেটা দেখছেন এটা হচ্ছে একটা নতুন ভ্যারাইটি, এটার নাম হচ্ছে ব্ল্যাক মোনালিসা। এবং এর ফুলটা দেখুন কি সুন্দর ফুলটা হয়, আর পাতাটাও অনবদ্য, একটু ব্ল্যাক স্টোন থাকে। মানে পাতার এরকম ডিজাইন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকে ভাবতে পারে এটা ব্ল্যাক মারিয়ার পাতাও ঠিক এরকমই হয়, কিন্তু এটা হচ্ছে ব্ল্যাক মোনালিসা। পাতাটা যে কুচকে থাকে এটা কোনো রোগ না, এটা হচ্ছে নেচার। এবং এটা খুব ভালো ভ্যারাইটি, এটাও আপনার সংগ্রহে রাখার মতো। এখন যেটা দেখছেন এটা হচ্ছে মিস ম্যানিলা। দেখুন পাতাটা দেখুন কি সুন্দর অনবদ্য ভ্যারাইটি, এবং ফুলের কালারটা দেখুন। এই ভ্যারাইটিটাও কিন্তু আপনারা সংগ্রহে রাখার মতো। এখন যে ভ্যারাইটিটা দেখছেন এটা হচ্ছে আপনার গোল্ডেন পার্পল ফ্লেম। দেখুন পার্পল কালারের কি সুন্দর ফুলটা ফুটে আছে। এই পার্পলের মধ্যে দেখলাম এই ফুলটা সম্ভবত সব থেকে বেশি ভালো লাগছে। একদমই তাই। এবং এই ভ্যারাইটি গুলো মিড রেঞ্জ সেগমেন্টে আসে। আমি জানি না রোদ্রের মধ্যে ক্যামেরা কতটা আসছে, কিন্তু খালি চোখে অসাধারণ। একদম একদম। এর দাম হচ্ছে মোটামুটি 500 রুপিস। আচ্ছা তারপর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেলিসা। দেখুন এর অ্যাকচুয়াল কালারটা হচ্ছে কিন্তু হোয়াইটের উপর একটা রেডিশ একটা টোন থাকবে। হ্যাঁ, তো অনেক সময় শুধু হোয়াইটও আসে। তো আপনার এই ভ্যারাইটিটা মোটামুটি দাম হচ্ছে 350 রুপিস। তারপর আপনাকে আরেকটা ভালো ভ্যারাইটি দেখাচ্ছি, এটা হচ্ছে আপনাদের গিসা। এটা বাই কালারের একটা ফুল হয়, এই দেখুন ফুলটা দেখুন, বাই কালারের ফুলটা আসে। এটা কিন্তু অনেক সময় শুধু সাদাও হয়, গরমকালে কিন্তু শুধু সাদাও কিন্তু আসে। আচ্ছা, সেটা কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, হতেই পারে, পরে আবার কালার চেঞ্জ হয়ে যায়। মানে বছরের মধ্যে একবার চলে আসবে। একদমই তাই। তারপরে আপনাদেরকে আরেকটা ভালো ভ্যারাইটি দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনার ক্লাউড হোয়াইট। আপনি বলছেন না হোয়াইটে কতগুলো ভ্যারাইটি পসিবল, এই দেখুন এটাও কিন্তু ক্লাউড হোয়াইট। দেখুন সাদা ফুল হচ্ছে, পাতাটা দেখুন গোল্ডেন কালারের পাতা। ভ্যারাইটির শেষ নেই, এবং আমাদের কাছে প্রচুর আনকমন ভ্যারাইটি রয়েছে। প্রত্যেকে তাদের সিলেকশন অনুযায়ী আমরা কিন্তু ভ্যারাইটি তাদেরকে সাজেস্ট করতে পারি। এখন যেটা দেখছেন এটা হচ্ছে গোল্ডেন ফ্লেম হোয়াইট। এটাকে দেখালাম গোল্ডেন পার্পল ফ্লেম, এটা হচ্ছে গোল্ডেন ফ্লেম হোয়াইট। আচ্ছা, এটাও একটা সংগ্রহে রাখার মতো ভ্যারাইটি। এরও দাম হচ্ছে মোটামুটি 500 করে পড়ে। মানে এগুলো যদি কথা কথা ফুল কমও দেয় বা ফুল নাও থাকে, হ্যাঁ, পাতা দেখেও শান্তি, পাতা দেখেও শান্তি। হ্যাঁ। এবার আপনাকে এই প্রসঙ্গে আরেকটা দেখাচ্ছি, এই দেখুন গোল্ডেন ফ্লেম হোয়াইট কিন্তু ফুল ফুটে আছে সাদা। আপনার এই পাশে যেটা ফুল ফুটে আছে এটা হচ্ছে স্প্ল্যাশ ভ্যারিগেটেড। দেখুন ভ্যারিগেটেড লিভসে ফুলটা এসছে, বাই কালারের হয়। এটা হচ্ছে স্প্ল্যাশ ভ্যারিগেটেড। মানে ফুলে যেমন অসাধারণ, হ্যাঁ পাতা পাতা সব জায়গায় দেখুন, সব জায়গায় কিন্তু একই রকম। হ্যাঁ, আপনাদের অনেকের সংগ্রহে হয়তো থিমা নর্মাল গাছ রয়েছে। আমি এখন আপনাদের থিমা গ্রুপের দুটো ভ্যারাইটি দেখাবো। এটা হচ্ছে পার্সোনা বর্নিও, এই দেখুন ফুলটা ফুটে আছে। এইটা? হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে পার্সোনা বর্নিও, পাতা ভেরিগেটেড। এটা অবশ্যই আমি আজকে সব গ্রাফটেড সেগমেন্টই দেখাচ্ছি। তো আরেকটা রয়েছে, এরা ভাই বোন, এটা রয়েছে আপনার আরজে থিমা। এদের ফুলের কালার অনেকটা সেম হয়, শুধুমাত্র এর পাতার ভ্যারিগেশনটা আলাদা হয়। আচ্ছা, এটাতে গোল্ডেন পার্টটা বেশি থাকে, হ্যাঁ, আবার গ্রিন পার্টটা কম থাকে। এটা হচ্ছে আরজে থিমা। আচ্ছা, এগুলো সংগ্রহে রাখার মতো। একটা ফুল ফুটেছে। এখন যেটা দেখছেন এটার নাম হচ্ছে আপনার গোল্ডেন ট্রাই কালার। আমি আবার বলছি এর নাম হচ্ছে গোল্ডেন ট্রাই কালার। অনেকে আমার কাছে ইভা ট্রাই কালার গ্রিন লিপটা খোঁজে, তো তার থেকে এটা অনেক ভালো ভ্যারাইটি, এটা সংগ্রহে রাখার মতো। যারা এটা সংগ্রহে রাখবে তাদের কাছে ইভা ট্রাই গ্রিন লিপ রাখার কোনো দরকার নেই। তারপর এখানে রয়েছে আপনার বিগোজেস ভ্যারিগেটেড রয়েছে, এটাও গ্রাফটিং সেগমেন্টই পড়ছে। তারপর এখানে রয়েছে আপনার ওয়াটারমেলন ভ্যারিগেটেড। এইটা ওয়াটারমেলন ভ্যারিগেটেড। মানে আমি এখানে দেখতে পাচ্ছি যত গাছ রয়েছে বেশিরভাগ সব রয়েছে ভেরিগেটেড লিভসে রয়েছে। এখানে আরেকটা গাছ দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন এটা রয়েছে আপনার দেখুন ফুলটার জন্য দেখাচ্ছি পার্টিকুলার গাছটা। এটা রয়েছে আপনার 6 আইস, এবং স্প্ল্যাশ বাটারফ্লাই টাইপের ফুলটা হয়, ফুল হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আর একটা ভালো গাছ দেখাচ্ছি, এটা হচ্ছে মুরায়ামা। বাহ, এটা তো বেশ দারুণ লাগছে তো ফুলটা। হুম। এর নাম কি বললেন? মুরায়ামা। মুরায়ামা। হ্যাঁ। তো এবার আমি আপনাকে আর একটা ভালো ভ্যারাইটি দেখাচ্ছি, এটা হচ্ছে ফাতিমা সিরিজটা দেখাচ্ছি। এটা রয়েছে আপনার ফাতিমা পিঙ্ক। আচ্ছা। এরই আরেকটা ফুল হয়, ঠিক এই টাইপেরই দেখতে হয়, সেটা হচ্ছে ফাতিমা ইয়েলো হয়। এর বেসিক্যালি দুটোই কালার হয়, ফাতিমা ইয়েলো আর ফাতিমা পিঙ্ক। তো এটাও সংগ্রহে রাখার মতো, যারা একটু আনকমন কিছু গাছ চায়। ঠিক আছে, যখন গেটের দু সাইডে লাগাবেন তাহলে কিন্তু এই ডবল পেটাল সিরিজটা লাগাতে পারবে, একদম উঠে একদম পুরো গেট কভার করে নেবে। আর এই যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে কি টপে লাগানোর জন্য, কারণ এগুলো ছোট জায়গাতেই থাকবে, বুশি শেপ নেবে। মানে জগাগুলো কাটবেন আর গোল শেপ নিয়ে নেবে, খুব সুন্দর হবে। এগুলো হচ্ছে ছাদের জন্য। ঠিক আছে, তো আপনাকে এটা বুঝতে হবে আপনি কোন পারপাসে গাছটা নিচ্ছেন। আর যদি মনে করেন যে ছাদ থেকে উল্টো দিকে ঝোলাবেন, তাহলে কিন্তু তার জন্য রয়েছে ফায়ারপাল রুবি ফ্লেম। ওই দেখো ওই ফায়ারপালটা নিয়ে আসো তো, ফুল ফোটা পিপিতে আছে, পিপিতে পরটা আরো দুটো পরে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসো। এই যে গাছটা দেখছেন এখন যেটা তুললো, এটা হচ্ছে ফায়ারপাল। এই ফায়ারপালটা কি হবে, ঝুলবে গাছ। হ্যাঁ আপনারা যখন এই যে ফুলটা যে আছে তো, ফুলটা আপনি এখান থেকে কেটে দেবেন, তাহলে কি হবে, এই যে বাকিগুলো নোট তুলবে এখান থেকে ডাল বেরোবে, এরকম করে ঝুলবে। আস্তে আস্তে ছাদের এক কোণে রেখে দিলে ওইখান থেকে নিচের দিকে ঝুলবে। এরা হচ্ছে ঘরেও বসানো যাবে না? না, অবশ্যই রোদে থাকবে। মানে এর তিনটা ভ্যারাইটি হয়, এটা হচ্ছে ফায়ারপাল, আর হচ্ছে রুবি, আর হচ্ছে ফ্লেম। এর দাম হচ্ছে মাত্র 100 টাকা। বুঝতে পারলাম। ফায়ারপাল 100 টাকা, রুবি 100 টাকা, আর ফ্লেম হচ্ছে 125 টাকা। আর ওই ঘরের মধ্যে হবে না, যেটা ডালপালা নিচে বের হয়ে আসবে? দেখুন আপনাদের বোগান মিলিয়ে বেসিক্যালি হচ্ছে আউটডোরের গাছ, এটা ইনডোরের নয়। এটার জন্য সানলাইটে মিনিমাম 6 থেকে 8 ঘন্টা লাগবে, তার জন্য আপনাকে অবশ্যই এটা কিন্তু বাইরে রাখতে হবে। আর যদি মনে করেন যেমন ধরুন এটা হচ্ছে ভিরা গ্রুপের ভ্যারাইটি, এটাও খুব হাই ব্লুমার হয়, বছরে 4 থেকে 5 বার ফুল দেবে। আচ্ছা। এরা আর একটা হোয়াইট রাখা আছে, ওই মাথায় রাখা আছে। তো এইগুলো খুব হাই ব্লুমার গাছ, মাত্র 100 টাকা করে দাম। এইগুলো ধরুন এই ফুলটা হয়ে গেল, এটা কেটে দিলেন, তাহলে তলার যে নোটগুলো আছে এখান থেকে আরো ডাল চলে। ঝাড় হয়ে যাবে। হ্যাঁ, এবং কি হয়, গাছ যখন মোটাটা কি হয়, যত বেশি ডাল কাটবেন তত বেশি মোটা হবে। বুঝতে পেরেছি। শুধু খাবার দিলে গাছ মোটা হয় না, অবশ্যই খাবার দিলে গাছ কিভাবে বাড়বে। বাড়তে থাকবে, হ্যাঁ, কিন্তু গ্রোথটা একদমই তাই। জিনিসটাকে সরাতে হবে। একদম একদম। তবে বসবো তাহলে একটু দেখো কোনটা বসবো। এখন যেটা দেখছেন আপনারা, এটা হচ্ছে ইয়েলো ফ্যান্টাসি। দেখুন এর পাতাটাও ভ্যারিগেটেড হয় এবং এর ফুলটাও অসাধারণ। যত বেশি গাছ ম্যাচিওর হবে হ্যাঁ। তত বেশি এর ভ্যারিয়েশন আরো বেশি খুলতে থাকে। আচ্ছা এটাও সংগ্রহ রাখার মতো। দাদা, এই গাছটা অসাধারণ লাগছে কিন্তু, এই যে পুরো লতি লতি মতো আছে, ভেরিগেট পাতা মতো। হুম। এটা কোন ভ্যারাইটি? এটা পিঙ্ক বাবেল রয়েছে, এটা পুরনো গাছ বলে এখন রচনা হচ্ছে। আচ্ছা, ভ্যারাইটি শেষ নেই, অসংখ্য ভ্যারাইটি রয়েছে। এটা এই সেই একটা দেখুন। আপনার ফাতিমা পিঙ্ক, একটু আগে দেখালাম হ্যাঁ, যেটা, ওটাই রয়েছে। আর এদিকটা আসুন দেখাচ্ছি, এখানে রয়েছে বেশ কিছু। এটা হচ্ছে আপনার অরেঞ্জ সেপ্টেম্বর। আচ্ছা এখন যেটা দেখছেন এটা হচ্ছে অরেঞ্জ সেপ্টেম্বর। বেসিক্যালি সেপ্টেম্বর গ্রুপের হ্যাঁ। 4টে ভ্যারাইটি মোটামুটি কমনলি পাওয়া যায়। আচ্ছা একটা হচ্ছে ভায়োলেট সেপ্টেম্বর, রেড সেপ্টেম্বর, অরেঞ্জ সেপ্টেম্বর, আর একটা হচ্ছে পিঙ্ক সেপ্টেম্বর। আচ্ছা। আমাদের কাছে এটার দাম কেমন থাকে? অরেঞ্জ সেপ্টেম্বরের দাম, এটা গ্রাফট সেগমেন্টে আসে, এটা তো একটু কস্টলি পড়ে, 350 টাকা দাম পড়ে। 350 টাকা। রেড আচ্ছা, সেপ্টেম্বর গ্রাফটিং এ পড়ে 195। আচ্ছা আর ভায়োলেট সেপ্টেম্বর পড়ে 100 টাকা, সেটা তো আমি আগেও দেখিয়েছি। আচ্ছা এবার আমি আপনার আরেকটা দুটো ভ্যারাইটি দেখাচ্ছি, খুবই ক্লোজ পাতা। হুম। এটা হচ্ছে নর্মাল এমাসপেরাক। হুম। দেখুন পাতাটা দেখুন। হুম। আর এবার সেটা যেটা রাখা আছে, এটা হচ্ছে আপনার এমাসপেরাক ইয়েলো মিক্স। দুটো পাতা নিয়ারলি সেম, আচ্ছা। কিন্তু দুটো কিন্তু আলাদা ভ্যারাইটি। ফুলকে আলাদা দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনাকে আরেকটা ভ্যারাইটি দেখাচ্ছি, যেটা আমি একটু আগে দেখালাম আপনার ফ্লেম হোয়াইট, গোল্ডেন ফ্লেম হোয়াইট দেখালাম। এটা হচ্ছে শুধু ফ্লেম হোয়াইট গ্রিন লিপ। আচ্ছা ফ্লেম হোয়াইট গ্রিন লিপ অসাধারণ ভ্যারাইটি। আমাদের কাছে এখন বর্তমানে গ্রাফটেড এবং রুটেড দুটো সেগমেন্টই এটা রয়েছে, ফ্লেম হোয়াইট গ্রিন লিপটা। এটা দাম পড়ে মাত্র 225 টাকা। আচ্ছা আরেকটা ভালো ভ্যারাইটি দেখাচ্ছি, এটা হচ্ছে শুভ্রা বাটারফ্লাই। যেটা কিন্তু মিড রেঞ্জ সেগমেন্টে পড়ছে, এটা কিন্তু খুব একটা সস্তা গাছ হবে না। তো ওটা দেখিয়ে রাখুন যারা একটা রেয়ার কালেকশন করতে চান তাদের জন্য। এখন যেটা দেখছেন এটা হচ্ছে ফক্সটেল রেইনবো ভ্যারিগেটেড। আমি আচ্ছা শুরুতে ফুলটা দেখিয়ে দিলাম, একটা হিউজ মাস টাইপের ফুলটা হয়। হুম। আর পাতাটা আবার দেখে নিন, বুঝতে পারবেন। আচ্ছা, এবার লম্বা শেপের হয়, হ্যাঁ হ্যাঁ। ভেরিগেট মতো। এটার প্রাইস হচ্ছে 500 করে পড়বে। আচ্ছা, এইটা কোন ভেরাইটি? এটা তো পাতা তো মানে ফুল থেকেও মানে বেশি যাবে না। হ্যাঁ, এটা রয়েছে কম আপনার যাবে। এসএসবি হোয়াইট। এই দেখুন একটা ফুল ফুটে হচ্ছে। এই ফুল ফুটেছে একটা? হ্যাঁ, এটা হচ্ছে এসএসবি হোয়াইট। আচ্ছা দুর্দান্ত ভ্যারাইটি, কিন্তু একটু সেনসিটিভ, আপনাদের এটা মাথায় রাখতে হবে। আচ্ছা এসএসসি গ্রুপে মোটামুটি এসএসসি হোয়াইট, পিঙ্ক, পার্পল তিনটে কালার হয়, হুম। কিন্তু তিনটাই একটু সেনসিটিভ। আচ্ছা। ওখানে দেখুন আদারানা, দেখুন ফুল ফোটাও রয়েছে। তো আদারানা। হ্যাঁ, আমাদেরকে যখনই কাস্টমার জিজ্ঞেস করে যে আপনাদের কাছে কি ফুল ফোটা গাছ হবে, হুম। আমি শুরুতেই বলে দিই না। হুম। কারণটা কি,
যদি না বলে দিই তারপরে যদি ফুল দিতে পারি সেটা হবে প্লাস পয়েন্ট। আচ্ছা, কিন্তু আমি যদি ফুল যদি বলি হ্যাঁ আছে তারপর যদি দিতে না দেখার সময় পারি, যদি না থাকে তাহলে কিন্তু ব্যাপারটা খারাপ দেখায়। হ্যাঁ। এই জন্য বলি আমরা চেষ্টা করি ফুল থাকলে সেটাতে দেখানোর। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরেঞ্জ ভেলভেট। আমি রেড ভেলভেট দেখিয়েছিলাম সেগমেন্টে, এটা হচ্ছে অরেঞ্জ ভেলভেট। তারপরে এখানে রয়েছে বেশ কিছু স্যাফায়ার গাছ। স্যাফায়ার আচ্ছা, মারাত্মক সেন্সিটিভ গাছ। আমি আবার বলছি এই গাছটা আমি শুধু হ্যান্ড ডেলিভারি বা বাগান থেকে সেল হলে তবেই দিতে পারবো, কুরিয়ারে এটা পাঠানো যাবে না। আচ্ছা, এটা আরেকটা ভালো ভ্যারাইটি রয়েছে, থিমারি আরেকটা ভ্যারাইটি, এটা হচ্ছে থিমা অরেঞ্জ। আচ্ছা, এটা অরেঞ্জ কালারের ফুল হবে, পাতা এরকম ভ্যারিগেটেড। এখানে আরেকটা ভালো ভ্যারাইটি রয়েছে, এটা হচ্ছে পিঙ্ক অ্যালোরা ভ্যারিগেটেড। এইটা হ্যাঁ, এই যে পাতাটা দেখছেন একটা পিঙ্ক অ্যালোরা ভ্যারিগেটেড। আর একটা ভ্যারাইটির প্রতি অবিচার করা হয়েছিল, তার সাপেক্ষে আমরা গাছ দেখিয়ে দিলাম, ফুল ছয় পেয়ে গেছি। হ্যাঁ, এটা রয়েছে আপনার ওয়াটারমেলন কিস। আচ্ছা, ফুলটা দেখুন তরমুজ কালারের ফুলটা হয়, মারাত্মক হাই ব্লুমার ভ্যারাইটি। আর মিড রেঞ্জ সেগমেন্ট আরেকটা ভালো ভ্যারাইটি দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার ডেলিমা পিঙ্ক। ডেলিমা পিঙ্ক পাতাটা দেখুন, বুঝতে পারবেন কতটা ইউনিক কালারের। আচ্ছা, একটা কথা বলি, হ্যাঁ। আমি দেখলাম এই বেশ কিছু গাছে এখনো মানে গ্যাপটেনের যে টেপগুলো রয়েছে, হ্যাঁ, এগুলো মনে হয় কদিন পরে খোলা যেতে পারে? গ্যাপটেড টেপ মোটামুটি গাছ পাওয়ার 2 মাস পরে খুলবে। 2 মাস পরে? জাস্ট ব্লেড দিয়ে লম্বালম্বি চিড়ে দেবেন, হ্যাঁ। দেন আপনার নর্মাল যে আমরা যে ব্ল্যাক টেপ ওটা জড়িয়ে দেওয়া হয়। আচ্ছা, আচ্ছা, ব্ল্যাক টেপটা জড়ানো কেন হয়, ওটা সাপোর্টিং যাতে গাছটা হুট করে ভেঙে না যায়। ওখানে দেখুন সেক্সি আইসের একটা বড় গাছ রয়েছে, আমি আর একটু ভালো করে দেখানোর জন্য অনুরোধ করবো। একটু একটা ফুল রয়েছে, এই যে একদমই তাই, কাছ থেকে দেখাই দেখুন। এটা একটা নতুন ভ্যারাইটি, একটু মিড রেঞ্জ সেগমেন্টে আসছে কস্টিংটা। এটা সংগ্রহে রাখার মতো, মোটামুটি বছরে 3 থেকে 4 বার ফুল দেবে। আচ্ছা, এখন যেটা দেখছেন, এই দেখুন আমরা কি করি, গ্রাফটিং টেপটা কেটে দিয়ে নর্মাল একটা ব্ল্যাক টেপ আমরা লাগিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা সাপোর্টিং হিসেবে, কারণ এর ইলাস্টিসিটি বেশি, গাছ যত পুরনো হবে এটা তত মোটা হবে, আস্তে আস্তে এটা তত ছাড়বে। আচ্ছা, এতে গাছেরই হেলথ ভালো থাকে। আচ্ছা, কারণ নইলে আমরা যে গ্রাফটেডটা ইউজ করি ওটা কিন্তু পুরনো হলে কিন্তু খুব আটকে যায়, গাছ তখন কিন্তু উল্টো ড্যামেজ হওয়ার চান্স থাকে। আচ্ছা। দেখুন এটা গ্রাফটিং করা হয়েছে আরো 6 মাস আগে। এটা আমরা নর্মাল গ্রাফটিং টেপটা কেটে দিয়ে জাস্ট নর্মাল ব্ল্যাক টেপ লাগিয়ে দিয়েছি একটু সাপোর্টের জন্য। হ্যাঁ, তাতে কি হয় দেখুন, যখন এটা মোটা হচ্ছে এটাও আস্তে আস্তে ছাড়ছে, আচ্ছা, এবং গাছটা অনেক বেশি হেলদি তখন গুলো হয়। বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমাদের হোলসেল অর্ডারের গাছ, ঠিক আছে। এই গাছগুলো মানে কাছাকাছি কোনো আমাদের বন্ধু নিচ্ছেন, দেখুন সবগুলো পাটকাঠি দিয়ে রাখা হয়েছে। এই গাছগুলো এভাবেই চলে যাবে। এগুলো আমাদের- সব পাইকারি যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের আচ্ছা। দেখুন এই গাছগুলো দেখুন 4 ইঞ্চি পটে রয়েছে। আমি আবার বলছি এগুলো সব 4 ইঞ্চি পটে রয়েছে। 4 ইঞ্চি পটে গাছের যা দাম হয়, আর ওখানে রয়েছে বেশ কিছু গাছ সেগুলো 6 ইঞ্চি পটে রয়েছে। আচ্ছা, এই দুটো কিন্তু টোটালি আলাদা হয়, ঠিক আছে। কারণ গাছের দাম শুধুমাত্র ভ্যারাইটির উপর নয়, সাইজের উপরেও হয়। আর এখানে আমি একটা ভালো ভ্যারাইটি দেখাচ্ছি যেটা খুবই হাই ব্লুমার, সেটা হচ্ছে আপনার পিঙ্ক প্যান্থার তাইওয়ান। আচ্ছা। দেখুন গাছে কত বেশি ফুল আসছে, প্রতিটা গাছ দেখুন। এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা গাছে। বেসিক্যালি মাদার প্ল্যান্টই বলতে পারেন এগুলো। দেখুন কতটা মানে ব্লুম করছে, দেখুন ব্লুম ক্যাপাসিটিটা দেখুন, বুঝতে পারবেন। এই প্যান্থার গ্রুপে বেসিক্যালি 3টে ভ্যারাইটি হয়, একটা হচ্ছে পিঙ্ক প্যান্থার, একটা হচ্ছে হোয়াইট প্যান্থার, আর একটা হচ্ছে হোয়াইট প্যান্থার ভ্যারিগেটেড। আচ্ছা, 3টেই মারাত্মক হাই ব্লুমার। আচ্ছা দাদা, এইটা একটু বলুন তো, আমি তো মানে দেখছি এই প্রত্যেক গাছগুলোতে হ্যাঁ, এটা হচ্ছে অসংখ্য ফুল। ভিরা ডিপ পার্পল, আমি এটা রুটের সেগমেন্টে দেখিয়েছিলাম। আচ্ছা, এটা হচ্ছে ভিরা ডিপ পার্পল, দারুণ ভ্যারাইটি তো, এবং খুবই হাই ব্লুমার ভ্যারাইটি। ভিরা গ্রুপে যতগুলো গাছ আছে সবই হাই ব্লুমার। দেখুন এদিকে 6 ইঞ্চি পট। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনাদের 6 ইঞ্চি পট। তো যেটা বলছিলাম যে এগুলোর দাম খানিকটা বেশি, কারণ এই গাছটা রেডি করতে আমাদের সময়টা বেশি লাগে, এফোর্ট বেশি লাগে, তো অবভিয়াসলি সেখানে দামটা খানিকটা বেশি হবে। এখন যে গাছটা দেখছেন এটার নাম হচ্ছে ওয়াটারমেলন কিস। আচ্ছা, এই ওয়াটারমেলন কিসের ছোট গাছের দাম হচ্ছে 195, বাট এটা একটু বড় গাছ, এটা অবভিয়াসলি দামটা মানে খানিকটা বেশি হবে। তো এখন এই গাছটা কিন্তু আমরা কুরিয়ার করতে পারবো না। এই গাছটা আমাদের হ্যান্ড ডেলিভারিতে যাবে না, আচ্ছা, শুধুমাত্র নার্সারি সেলিং হলে তখন কিন্তু তোমার দেওয়া সম্ভব। possible। আচ্ছা, কারণ দেখুন একটা লোক ধরুন 10টা গাছ অর্ডার করলো, যদি সেগুলো সব যদি 6 ইঞ্চি পটে হয়, নিজে সম্ভব না। ক্যারি করা ইম্পসিবল, এবং উল্টো গাছ ড্যামেজ হতে পারে। কেউ যদি পার্সোনালি নিতে চান, আপনারা 4 চাকা নিয়ে আসবেন, বা 6 ইঞ্চি পটে, হ্যাঁ। বড় পটে এগুলো। আপনারা 4 চাকা নিয়ে আসবেন বা বাইক নিয়ে আসবেন, তখন আপনারা নিজ দায়িত্বে নিয়ে যান। হুম, হুম। কারণ এখানে ধরুন আমি যদি মানে পাঠাতে যাই, ডাল ভাঙতেই পারে, সেখানে কিন্তু আমার কিছু করার থাকবে না। সেই কারণ এতটা রেডি গাছ যদি ভেঙে যায়, তখন কিন্তু আমারও খানিকটা গায়ে লাগবে। এখানে দেখুন একটা ভালো ভ্যারাইটি রয়েছে, এটা হচ্ছে অরেঞ্জ সেপ্টেম্বর, যেটা দেখাচ্ছিলাম, সেটা বড় গাছ। তার আগে দেখুন গোল্ডেন পেডে রয়েছে। তারপরে দেখুন এই পাশটা রয়েছে আপনার আদারানা রয়েছে। এই দেখুন এই আদারানা ফুল ফুটে আছে, এই যে আদানা ফুল ফুটে আছে। তারপর দেখুন এই যে বাটার কাপ, এটাতেও ফুল আসছে, ঠিক আছে। তারপরে রয়েছে তাইওয়ানিজ গার্ল ফুল এসছে।
তাইনিজ গলার গাছ, এখানেও দেখুন ফুল আসছেই, ঠিক আছে। এখানে তাইনিজ গল দেখুন, এই ফুলটা যখন ম্যাচিওর হয় দেখুন কিরকম লাগে দেখতে, পাতাটা কত ম্যাচিওর লাগছে, ফুলটা কি সুন্দর লাগে। তারপর আপনার এখানে রয়েছে বেশ কিছু রেড সেপ্টেম্বর রয়েছে, সরি মার্বেল রেড রয়েছে, এটা মার্বেল রেড। তারপরে রয়েছে আপনার এখানে দেখুন ম্যাজিক আইসক্রিম বড় গাছ রয়েছে। আর এ পাশটা দেখুন মহারানী বলা হচ্ছিল, অনেকেই চায়, হাই ডিমান্ডিং। এই যে মহারানী, দেখুন ফুল ভরা মহারানী রয়েছে। তবে আমি বলবো মহারানী একটু সেন্সিটিভ গাছ, যারা মোটামুটি 1-1.5 বছর গাছ করছেন তবেই মহারানী সংগ্রহ করবেন, নাহলে কিন্তু মহারানী কিন্তু একটু সেন্সিটিভ হয়। আচ্ছা মহারানী ছোট গাছ কত দাম থাকছে? মহারানী ছোট গাছের দাম হচ্ছে 195। আচ্ছা, তো বুঝতেই পারছেন যে বিভিন্ন গাছের হেলথ বলুন, গাছের কোয়ালিটি বলুন, আমি সব রকমই দেখিয়ে দিচ্ছি। এখন আপনার ব্যাপারটা কি হয় যে কুরিয়ারের ক্ষেত্রে যে গাছগুলো যায় সেগুলো সবই কিন্তু 1 ফিটের ভিতর হাইট হবে, আর সবই কিন্তু 4 ইঞ্চি বা 5 ইঞ্চি পট বা গ্রো ব্যাগের গাছ, সেগুলো কিন্তু খুব একটা বড় গাছ হবে না। আর যদি বড় করেন যে আপনাদের খুব বুশি বড় গাছ চাই, সেখানে কিন্তু কস্টিংটাও অনেকটা খানিকটা বেড়ে যাবে। আচ্ছা, এটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। বন্ধুরা এখন যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের বাটাকাপের মাদার প্ল্যান্ট, এবং গাছগুলো দেখুন কত সুন্দর ব্লুম করছে। এবং আমাকে অনেক সময় বিভিন্ন লোকজন ভিডিও দেখে জিজ্ঞেস করে এই গাছটার দাম কত হবে। তো এই গাছগুলো অ্যাকচুয়ালি ওই সেক্টরে দাম আসবে না, আচ্ছা, কারণ এগুলো যা দাম হবে আপনারা মানে সত্যি আপনাদের কাছে গায়ে লাগবে। আমি যদি বলি এই যে গাছটা দেখছেন এটাও মাদার প্ল্যান্ট আমাদের, আচ্ছা, এটা হচ্ছে আপনাদের গোল্ডেন হাওয়াইয়ান ভায়োলেট। আমি যদি বলি এই গাছটার দাম হচ্ছে 50,000, এটা কি আপনি কি মানবেন? সেটাই সেটাই। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এগুলো শখের জিনিস, ঠিক আছে, এগুলো আমাদের প্রোডাকশনের জন্য আমাদের হেল্প হয়। তো এই গাছগুলো ভাবে দাম ডিসাইড করা খুব মুশকিল, কারণ এই গাছটা আপনি নর্মালি ভাবে পাঠানোটাও খুব রিস্কি। ছোট হাতি করে পাঠাতে হবে, সেক্ষেত্রে ধরুন আপনার একসাথে 10টা গাছ নিলে তবেই আপনার পসিবল, কিন্তু সেখানে আপনার ওভারঅল কস্টিং কিন্তু অনেকটাই পড়ে যাবে, প্রায় আপনার মোর দ্যান 7 lakhs চলে যাবে। দেখুন আমাদের একটা বড় গাছ রেডি হচ্ছে, এই গাছটা খুব কম সময় দেখায়। এই দেখুন গাছের সাইজটা দেখুন বুঝতে পারবেন কত বড় বোগানভেলিয়া এটা। হ্যাঁ, এটা খুব পুরনো গাছ, মোটামুটি তো 1-1.5 বছর 10 ধরে, ফুট 12 ফুট হবেই। হ্যাঁ, এবং কুড়িটা। বিগত 1-1.5 বছর ধরে এটা রেডি করা হচ্ছে, এবং এটাও মানে নট ফর সেল। আচ্ছা, হ্যাঁ, এটা আমাদের একটা বাগানের একটা কি বলবো সৌন্দর্য, একটা সৌন্দর্যই বলতে পারেন, বা ঐতিহ্য ট্র্যাডিশনই বলতে পারেন। আর দেখুন যে গোল্ডেন পেট্রো ব্যাম্বিনো দেখুন এইটা হ্যাঁ, যে ভ্যারাইটিটা কতটা বুশি হয়, হুম। প্রতিটা জায়গায় দেখুন একটা একটা করে গ্রাফটিং করা আছে, কত সুন্দরভাবে একটা বুশি শেপ নিচ্ছে আস্তে আস্তে। তো এইভাবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ভ্যারাইটি সিলেক্ট করবেন এবং ভালো ভ্যারাইটি নেবেন, তবেই আপনাদের ভালো হবে, কারণ সবাই জায়গা তো এটা লিমিটেড না। হ্যাঁ সে তো অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা কি হয়, আমাদের গাছ তো খুবই ছোট, 2.5-3 মাস বয়স, সে সময় সব গাছে সবসময় তো ফুল থাকে না, তবু আমরা চেষ্টা করি ভ্যারাইটি ওয়াইজে একটা বেড আলাদা করে রাখার। আচ্ছা, এখানে কিছু গাছ ফুল আছে, যেমন ধরুন এটা হচ্ছে আপনাদের এমাসপেরাক ইয়েলো মিক্স। আচ্ছা, এটা ইয়েলো কালারের ফুলটা হয়, মানে ইয়েলোর মধ্যেও কিন্তু অনেকগুলো কালার। হ্যাঁ ইয়েলো কালারের ফুলটা হয়। তারপর একটা এর বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটা থোকা একটা করে লাল হয়, স্পট থাকবে বা লাল একটা ফুল থাকবে। আচ্ছা, আর ফুলটা যখন পুরনো হয় তখন কিন্তু হালকা পিচ কালার টাইপের চলে আসে। আচ্ছা, এই এমাসপেরাক ইয়েলো মিক্স খুবই ভালো ভ্যারাইটি। ছোট চারার দাম হচ্ছে মাত্র আপনার 225 টাকা করে, 225 টাকা। এবং শুধু এমাসপেরাক যেটা সেটাও তাই, ওর দামও 225 টাকা। আচ্ছা, এখানে দেখুন পুরোনো একটা মাল্টিগ্রাফট রেডি হচ্ছে, কি সুন্দর। এখানে ফায়ার অপাল গ্যালাবরা পার্পেলের মাল্টিগ্রাফট রেডি করা হচ্ছিল, এবং দেখুন এটাও খুব সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে। এটাই দেখানোর যে গাছ রেডি করতে পারলে অনেক ভালো হয়। তো এখানে দেখুন এর ছালটা কিন্তু এখানে নষ্ট হয়ে গেছে, তার মানে যে গাছটা যে ড্যামেজ হচ্ছে তা কিন্তু না। আচ্ছা, হ্যাঁ, কিছু কিছু গাছের ক্ষেত্রে এটা মেনটেন করতে হয়। আমরা কি করি, মাসে একবার করে এগুলোতে ফাঙ্গিসাইড আমরা স্প্রে করে দিই, যাতে এটা নষ্ট না হয়। তো এটা মোটামুটি বলতে পারেন বনসাই লুক দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। তারপরে আপনাদেরকে আরো ভালো ভ্যারাইটি দেখাচ্ছি, ওদিকটা চলুন। গাছের শেষ নেই, গাছের শেষ নেই, ভ্যারাইটিগুলো শেষ নেই। তো আমাদের কন্টিনিউ চেষ্টা করছি ভ্যারাইটি বাড়ানোর। এখানে দেখুন আমাদের বেশ কিছু ভ্যারাইটি এখানে রয়েছে, যেমন ধরুন আপনাদের দেখাচ্ছিলাম তখন গোল্ডেন পার্পল ফ্লেম। এখানে দেখুন কি সুন্দর ফুটে আছে গোল্ডেন পার্পল ফ্লেম, দেখুন। আচ্ছা, তারপর রয়েছে গোল্ডেন ফ্লেম হোয়াইট, দেখুন কি সুন্দর ফুটে আছে। আপনার মাথার উপরে দেখুন ম্যাজিক আইসক্রিম ফুটে আছে। আচ্ছা, এগুলো কি বিক্রি নাকি এগুলো? এগুলো আমাদের কিছু রেডি করা হচ্ছিল মাদার প্ল্যান্ট হিসেবে। আচ্ছা, তো এগুলো ব্যাপারটা কি শিপে নেই তো, তো এখন অনেকে সে দামটা দিতে পারবেন না। আচ্ছা, ঠিক আছে, এগুলো শিপে আনলে পর নিশ্চয়ই আমরা এগুলো সেল করব। আর মানে আমরা কন্টিনিউ চেষ্টা করি, কারণ আমাদের ডাল তো প্রচুর লাগে। আমাদের তো মানে গ্রাফটিং কন্টিনিউ চলছে, ডাল প্রচুর লাগে। যেমন এটা রয়েছে আপনার গোল্ডেন বিগোজেস, দেখুন ফুলটা কি কিরকম কালারের হয়, এই দেখুন গোল্ডেন কালারের পাতাটা হয় গোল্ডেন বিগোজেস, যেটা ভালো ভ্যারাইটি সংগ্রহ করতে পারেন। তো মোটামুটি আমি এটা বলবো যে পাতা বেসিক্যালি 3 রকমের হয়। একটা হচ্ছে গ্রিন লিপের পাতা, একটা হচ্ছে গোল্ডেন কালারের পাতা, হ্যাঁ, আর একটা হচ্ছে ভেরিগেটেড লিপসের পাতা। আচ্ছা,
সবচেয়ে স্ট্রাগল হয় গ্রিন লিফের পাতা, হুম। তারপর হচ্ছে কি একটু সেন্সিটিভ হয় আপনার হচ্ছে ভ্যারিগেটেড লিভস, সবচেয়ে সেন্সিটিভ হয়ে যায় সেটা হচ্ছে গোল্ডেন লিভস। আচ্ছা। তো এখন ব্যাপারটা হচ্ছে যে সব গাছের সেন্সিটিভিটি সমান না। হুম। আপনি ধরুন গাছ নিয়ে গেছেন, হুম। সেই গাছটাকে রিপোর্ট করলেন, সেম খাবার দিলেন, দেখা গেলো কি একটা ভ্যারাইটি কোনো ড্যামেজ হলো না, হুম। কিন্তু আরেকটা ভ্যারাইটি যেটা ওর থেকে একটু সেন্সিটিভ সেটা কিন্তু ড্যামেজ হলেও হতে পারে। আচ্ছা। তো সেভাবেই মাথায় রেখে আপনাদের কিন্তু ভ্যারাইটিগুলো সংগ্রহ করতে হবে। আচ্ছা দাদা, হুম। এবার বলি যারা চাইছে যে আপনাদের এখানে আসতে, হ্যাঁ, তাদের আপনার ঠিকানা বলুন। আমাদের এখানে আসতে গেলে আপনাদের আসতে হবে, অ্যাকচুয়াল লোকেশনটা হচ্ছে বাগিরহাট পোল। হুম। এটা হচ্ছে পৈলান স্বামীনারায়ণ টেম্পল থেকে 7 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে, দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনায়। হুম। আর আপনি হাওড়া থেকে আসতে গেলে এসি বাস রয়েছে, এসি 52, অথবা নন এসি হাওড়া আমতলা বাস রয়েছে, সেটাতে আসতে পারেন। আপনি ধর্মতলা থেকে আসতে গেলে যে কোনো ডায়মন্ড হাওড়া বা নূপুরগামী বাস ধরবেন। আপনি প্রথমে বেহালা, জোকা, পৈলান, দেন আপনি নামেন বাগিরহাট পোল। আচ্ছা। শিয়ালদা থেকে আসতে চাইলে আপনি মাঝিরহাট অবধি ট্রেনে আসতে পারেন, মাঝিরহাট থেকে আপনার ডিএস রোড ধরে আবার বাস ধরতে হবে। আচ্ছা, আপনি যে কুরিয়ার মানে হোম হ্যান্ড ডেলিভারি দিচ্ছেন, এটা কত দূর পর্যন্ত? হ্যান্ড ডেলিভারি আমরা এন্টায়ার কলকাতা সার্কেলে দেওয়া হয়, হুম। তারপরে আপনার আপ টু ওদিকে ব্যান্ডেল অবধি দেওয়া হয়। আচ্ছা। তো এখন ব্যাপারটা হচ্ছে হ্যান্ড ডেলিভারি চার্জ ডিফারেন্ট রয়েছে। হুম। যেমন ধরুন কেউ একজন ধরুন দেখা গেলো টালিগঞ্জ থেকে চাইছেন বা সোনাপুর থেকে, সেটা হয়তো 250 টাকা হয়ে যায়। হুম। বাট কেউ হয়তো নিউটন থেকে চাইছে, সেটা তো 250 টাকা আসবে না, না, সেটা তখন 350 টাকার মতো লাগবে। মোটামুটি 350 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কারণ এর বেশি ডিস্টেন্স কভার করাটা পসিবল হয় না। আচ্ছা আচ্ছা। মোটামুটি 250 থেকে 350 এরকম হ্যান্ড ডেলিভারি চার্জটা করে থাকে। তবে হ্যান্ড ডেলিভারির ক্ষেত্রে একটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে আপনারা আপ টু 20 প্ল্যান্টস আপনি নিতে পারছেন আচ্ছা সেম কস্টিং। আপনি 5 টাকা গাছ নিলেও যা চার্জ, হুম। বা 20 টাকা গাছ নিলেও সেম চার্জ। আচ্ছা। আর আমি চেষ্টা করবো বলবো যে আপনারা সময় করে একবার বাগানে আসুন, বাগান দেখে যান, আপনাদেরও ভালো লাগবে। হুম, গাছ হুম। কিনবেন না কিনবেন সেটা আপনাদের ব্যাপার। হুম। আর আমার সাথে যোগাযোগ করতে হলে আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আপনার লোকেশনটা মেনশন করে, তাহলে আমি ক্যাটালগটা অবশ্যই ফরওয়ার্ড করে দেবো। আর সেখান থেকে ভ্যারাইটি সিলেক্ট করে আমাকে জানালে আমি তাহলে আপনাদেরকে গাছগুলো দেখাবো। গাছ পছন্দ হলে তবেই পেমেন্ট করবেন, নইলে পেমেন্ট করতে হবে না। আর আমাদের মিনিমাম অর্ডার ক্রাইটেরিয়া রয়েছে 650, 650 টাকার মিনিমাম অর্ডার নেওয়া হয়। আর যদি কোনো গাছ সংক্রান্ত যদি কোনো ইনকোয়ারি থাকে বা আমার সাথে কথা বলার থাকে, তাহলে অবশ্যই সন্ধ্যে 7টা থেকে রাত 10টার ভিতরে ফোন করবেন।